ফের তৃণমূল নেতার দাদাগিরি। আসানসোল কর্পোরেশন থেকে লিজে নেওয়া দোকানে ঢুকতে বাধা দোকানদারকে। বলপূর্বক দোকান দখলের অভিযোগ উঠল আসানসোলের তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে সরগরম হয় আসানসোলের হাটন রোড এলাকা। অভিযোগ 2016 সালে ওই দোকান লিজে নেন অভিযোগকারী, কিন্তু কোনো কারণে দোকান শুরু করতে পারেননি। তবে লিজের সব নিয়ম তিনি মেনে চলেছেন। গত মঙ্গলবার দোকান খুলতে গিয়ে দোকানদার দেখেন তার তালার উপর আরও একটি তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন থেকে আমি 2016 থেকে 2016 আমি এই ঘরটি আমি লিজ নিয়েছিলাম। আজকে আমি তার ডকুমেন্ট এবং সমস্ত এগ্রিমেন্ট পেপার সব কিছু আমার আছে। হঠাৎ আমি এখানে যখন খুলতে যাই, আমি রিপেয়ার করতে গেলাম, তখন এসে এখানকার ইউনিয়নের লিডার রাজু ওয়ালিয়া নাকি আলুওয়ালিয়া, যাই হোক, ওই ভদ্রলোক এসে আমার তালার উপর আরেকটা করে তালা মেরে দেয়। বিষয়টি জানাজানি হতেই আসানসোল কর্পোরেশনের মেয়রের নির্দেশে ফের দোকান মালিকের হাতে তুলে দেওয়া হয় দোকানটি। অন্যদিকে তৃণমূল পরিচালিত আসানসোল কর্পোরেশনের দুর্নীতি নিয়ে সোচ্চার দলেরই শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। যে দোকান নিয়ে ঝামেলা, সেখানে একসময় কর্পোরেশনের গুদাম ছিল। সেই গুদাম রাতারাতি কিভাবে বিক্রি হয়ে গেল? আসানসোলবাসীকে অন্ধকারে রেখে এই টেন্ডার হলো কিভাবে? পাল্টা প্রশ্ন তুলেছেন তৃণমূল শ্রমিক নেতা। দেখুন, জায়গাটা কর্পোরেশনের মানে বানিয়েছে, এবারে কাউকে লিজে দিয়েছে বা কর্পোরেশন দিয়েছে লিজে, তো কর্পোরেশন তাকে দিতে হবে। আর যার বিরুদ্ধে অভিযোগ সে তো আপনাদের তৃণমূলেরই এক নেতা। আমি নেতা কথা আমি নাম শুনিনি। দিন আগে শুনলাম কিছু লোক এসে ওখানে কাজ করাচ্ছে, পুরো মার্বেল ফার্বল দিয়ে কাজ করাচ্ছে, বলছে আমরা নিয়ে নিলাম। ভাই কী করে তুমি নিয়ে নিলে? তো পিডব্লিউডি জায়গা ছিল। তারপরে কর্পোরেশন বলল কি আমরা অলরেডি ওটা আমরা স্টোর করব, ওটা আমাদের গোডাউন হবে। তো গোডাউন রাতারাতি কী করে বিক্রি হয়ে গেল? লিজে দিয়ে দিল। এই টেন্ডারটা হলো কি করে? আর টেন্ডার যদি হলো তো আসানসোলের মানুষ জানতে পারলো না কেন? দখলদারির রাজনীতি, এই ভাষাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দল তৃণমূলকে ভ্রমণ করেছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল তৃণমূল, তারা হচ্ছে দখলদারির রাজনীতি করেন, যেটাই পাবে দখল করে নাও। প্রশ্ন উঠছে, তবে কি আসানসোল কর্পোরেশনে উই পোকার মতো বাসা বেঁধেছে দুর্নীতি? দলের বিরুদ্ধে মুখ খুলতেই প্রকাশ্যে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।